অযোধ্যায় বৃহস্পতিবার রাতে ভাগবত কথা শুনতে গিয়েছিলেন দলিত তরুণী, আর ফেরেননি। শনিবার একটা নালা থেকে তার নগ্ন ক্ষতবিক্ষত দেহ মেলে। সারা শরীর অজস্র আঘাতের চিহ্ন, তার চোখ উপড়ে নেওয়া হয়েছে। আর সেই মৃত্যুকে ঘিরেই ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কেউ হাউ হাউ করে কাঁদছেন, কেউ বলছেন নাটক, কেউ আবার দুষছেন প্রশাসনকে। 3 জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়, জিজ্ঞাসাবাদ চলছে। কথা বলবো আমাদের প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, অত্যন্ত একটা নৃশংস মর্মান্তিক ঘটনা, একই সঙ্গে জানিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। ঠিক কতটা প্রভাব পড়লো এই ঘটনার, এবং এর আপডেট কি? 3 জন ধৃত, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আর কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় একদিকে যখন বিরোধীরা তারা দাবি করছেন যে এটি খুন এবং ধর্ষণ করে খুনের ঘটনা, এবং এই দলিত মহিলাকে ধর্ষণ করা হয়েছে আগে এবং তারপর তাকে খুন করা হয়েছে নৃশংসভাবে। সেই দাবি কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ এখনো পর্যন্ত সেই দাবির সপক্ষে তারা কথা বলেননি। তাদের বক্তব্য, তারা এখনো ময়নাতদন্তের পরে পরবর্তী জিজ্ঞাসাবাদ তারা করছেন। 3 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। তবে খুব স্বাভাবিকভাবে যেহেতু সামনে উপনির্বাচন রয়েছে বিধানসভার, সেখানে দাঁড়িয়ে এই বিষয়টি কিন্তু অত্যন্ত প্রভাব পড়তে চলেছে রাজনীতির ময়দানে। তার কারণ একজন দলিত মহিলা, তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি যোগ দিতে গিয়েছিলেন এবং সেখান থেকে তার এভাবে প্রথমে তার উধাও হয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত তার নগ্ন দেহ উদ্ধার হওয়া, খুব স্বাভাবিকভাবে এই বিষয়টি কিন্তু রাজনীতিতে অত্যন্ত আলোড়ন ফেলেছে উত্তরপ্রদেশের রাজনীতিতে। ইতিমধ্যেই অযোধ্যার যিনি সাংসদ রয়েছেন, তিনি কান্নায় ভেঙে পড়েছেন। তিনি এই ঘটনায় নির্যাতিতার নিহত মহিলার পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং তিনি জানিয়েছেন এই ঘটনা এত মর্মান্তিক একটি ঘটনা এবং এত নৃশংস একটি ঘটনা, সেই ঘটনায় যে তিনি পদত্যাগ করতেও তিনি রাজি রয়েছেন। তার কারণ এটা তিনি নিজের ফেলিয়ার হিসেবে দেখছেন। তবে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত বিষয় আলাদা করে কোনো মুখ খোলা হয়নি। তারা তাদের বক্তব্য, তারা তদন্ত চালাচ্ছেন। ধন্যবাদ মৈত্রী। 30 तारीख की रात्रि वह अपनी बहन के साथ सोई थी और सुबह उठी थी तो उसकी बहन उसके साथ नहीं थी। 31 तारीख को मुकदमा पंजीकृत करते 2 टीमों का गठन किया गया था। दिनांक 1 को शव बरामद हुआ था। सीसीटीवी फुटेज, टेक्निकल सर्वेलांस, हमारे जो भी मुखबिर हैं उनसे जानकारी प्राप्त की गई। घटना में संलिप्त तीनों अभियुक्तों को हमने गिरफ्तार कर लिया, जिनमें हरिराम कोरी, विजय साहू व दिग्विजय सिंह तीनों हैं, जिन्होंने अपनी पूछताछ के दौरान अपनी जुर्म में स्वीकारोक्ति कबूल की है।